আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি দেখাবো চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী একটি রান্না, আর সেটি হচ্ছে গরুর মাংসের কালাভুনা। এই কালাভুনাটি দেশের অন্যান্য অঞ্চলের লোকের কাছেও কিন্তু খুবই জনপ্রিয়। তো ভিউয়ার্স, চলুন কিভাবে আমি এই জনপ্রিয় রান্নাটি খুব সহজভাবে রাঁধুনি রেডিমিক্স মশলার প্যাকেট দিয়ে করেছি সেটি আবার দেখে নেওয়া যাক। এখানে আমি রান্নার জন্য 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর মাংসটা খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, আদা পেস্ট, গরম মশলা। গরম মশলার মধ্যে লং, এলাচ, দারচিনি, তেজপাতা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস আর সয়া সস। এখন মশলার মধ্যে যে বড় প্যাকেটটি থাকে সেই প্যাকেটের মশলাটাই আমি পুরোটা এখানে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন রান্নাটা সরিষার তেল দিয়ে করার জন্য। তো সব উপকরণ খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, তাই একটু ধৈর্য সহকারে ম্যারিনেটটা ভালোভাবে করে নিচ্ছে। আর মাংসের মধ্যে ম্যারিনেটটা করে রাখলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন আমি ম্যারিনেট করা মাংসটা চুলায় বসিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও একটু ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম কিছু সময় পর। দেখুন আমার কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, অর্থাৎ তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন গরম পানি দিয়ে এই রান্নাটা করার, এতে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আবারও ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। দেখুন ভিউয়ার্স, আমার মাংসটা কিন্তু এখন হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রসুন কুচি, শুকনো মরিচ, আর দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলি আমি একটু বড় করে কেটেছি, আপনারাও কিন্তু একটু বড় করে কাটার চেষ্টা করবেন। এখন রান্না করা সম্পূর্ণ মাংসটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। রাঁধুনি রেডিমিক্স মশলার প্যাকেট দিয়ে রান্নাটা কিন্তু খুবই সহজভাবে যে কোনো মানুষই করতে পারবে। তো দিয়ে দিলাম মশলার মধ্যে যে ছোট প্যাকেটটি থাকে সেটি এবার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। দেখুন কত সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, আর মাংসের কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই কালাভুনাটি আপনারা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্তভাবে খেতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।